হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি রিসেন্টলি বলবো না, অনেক দিন ধরে দেখছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করতে করতে আমাকে একদম পাগল করে দিচ্ছ। আর এই প্রশ্নগুলো সব হচ্ছে হেয়ার কেয়ারের ভিডিওগুলো নিয়ে, মানে আপু আমি কি এটা করতে পারবো, আপু আমি কি এটা ইউজ করতে পারবো, এটার পরিবর্তে কি ওইটা ইউজ করতে পারবো, তারপর আমার এই সমস্যা। তো মাঝখানে আমি অনেক দিন যাবৎ আমি হেয়ার কেয়ারের কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি ভাবছি আমি হেয়ার কেয়ার ভিডিওগুলো আবারও দিব এখন থেকে রেগুলারলি, যেহেতু এগুলো নিয়ে তোমাদের অনেক অনেক বেশি ইন্টারেস্ট আর এগুলো তোমরা অনেক বেশি পছন্দ করছো। তো তোমাদের জন্য কিন্তু আমি খুব দারুণ একটা হেয়ার অয়েল বানিয়েছি তোমাদের সকল সমস্যার সমাধান নিয়ে। তো চলো এটাই এখন দেখা যাক। আমি কিন্তু এখানে আমার অয়েলটা বানানোর উপকরণগুলো সব একসাথে নিয়ে নিয়েছি। যেমন এখানে আমি প্রথম উপাদান নিয়েছি মেথি, আর দ্বিতীয় উপাদান হচ্ছে কালো জিরে। দুইটাই কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি ভালো। আর আমি এখানে ইউজ করব প্যারাশুট নারিকেল অয়েলটা। তো তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল ইউজ করতে পারো, তবে নারিকেল তেলটা যাতে একটু অর্গানিক হয় বা একটু ভালো হয়, ভালো মানের হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপর দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এই কড়াইটা কিন্তু আমি শুধু আমার হেয়ার কেয়ারের জিনিসগুলো বানানোর জন্য ব্যবহার করি। এখানে আমি কোনো রান্নাবান্না বা অন্য কিছুই করি না। তো তোমরাও যদি সম্ভব হয় এরকম করিও, তাহলে এটাই বেটার হবে। আর এই ছোট্ট কড়াইগুলোর দাম কিন্তু একদম বেশি না, একদম স্বল্প দামেই তোমরা এগুলো পাবে। তো আমি কড়াইয়ে পরিমাণ মতো নারিকেল তেল নিয়ে নিয়েছি, মানে এটা আমি অনেক বেশি দিনের জন্য বানাচ্ছি না, আমি জাস্ট 15 দিন এটা ইউজ করব। তো সেই মতোই আমি তেল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তেল নিয়ে নিবে। তারপর দেখো আমি এখানে মেথি আর কালো জিরাটাও দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা হালকা আছে জাল করে নিব। এখন আমি কড়াইটাকে চুলার উপর বসিয়ে দিয়েছি আর একদম হালকা আছে জাল করে নিচ্ছি। এটাতে কিন্তু আঁচ একদম বেশি দিয়ে জাল করা যাবে না, আস্তে আস্তে হালকা আছে জাল করতে হবে, তাহলে তেলের একটা সুন্দর কালার পাওয়া যাবে আর তেলটাও ভালো হবে। আর জাল করতে করতে আমি চামচ দিয়ে একটু উপাদানগুলোকে নেড়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে তেলের মধ্যে একদম ঢুকে যায়। আর এভাবে 10 মিনিটের মতো এটাকে আমি খুব ভালো মতো জাল করে নিব, দেন আমার তেলটা রেডি হয়ে যাবে। তো দেখো আমার তেলটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর তেলটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে আমি এটাকে ছেঁকে একটা কাচের বয়ামে সুন্দর করে নিয়ে নিব। তো দেখো তেলটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটাকে সুন্দর করে ছেঁকে একটা কাচের বয়ামে নিয়ে নিয়েছি। আর এখন আমি তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখাবো। তোমরা এই তেলটাকে 1 মাস ইউজ করবা, দেন তোমরা বুঝবা তোমাদের পরিবর্তন, আর তোমাদের চুলের সকল সমস্যা আশা করি দূর হয়ে যাবে। তবে হেয়ার কেয়ারের পাশাপাশি খাবার দাবারটার দিকেও একটু নজর দিতে হবে, তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। চুলটাকে আমি খুব ভালো মতো আঁচড়ে নিয়েছি, এখন আমি অয়েলটা ইউজ করবো। আর এখন হচ্ছে রাত, তো আমি এটা রাতে দিয়ে সকালে স্নান করার সময় শ্যাম্পু করে ফেলবো ভালো মতো। এটা আস্তে আস্তে সিটি করে দিয়ে দিবে চুলের ফাঁকে ফাঁকে। তোমরা আস্তে আস্তে দিয়ে দিবে যে যার যার সুবিধা মতো। মাথার গোড়া থেকে একদম আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে দিয়ে দিবে, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তাই এখানে আমি পুরোটা দেখাবো না। তো আমি সম্পূর্ণ চুলে তেলটা খুব ভালো মতো দিয়ে এরপর আমি একটা কাটি দিয়ে চুলটাকে হালকা করে বেঁধে রেখেছি। তোমরা চাইলে বেনি করতে পারো, যার যেটা পছন্দ, তবে আমার গরমের মধ্যে বেনি করতে ইচ্ছে হলো না। তো এখন আসি এই তেলটার উপকারিতার কথায়। এই তেলটা নিয়মিত ইউজ করলে তোমরা অনেকগুলো উপকার পাবে, মানে চুলের অনেকগুলো সমস্যায় দূর হয়ে যাবে। তো প্রথমত চুল পড়া কমবে, চুলের গোড়াটা মজবুত হবে, তারপর নতুন চুল গজাবে, এছাড়া চুলের কুশকি দূর হবে। এছাড়া আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে হেয়ার গ্রোথটা অনেক বেশি ইমপ্রুভ হবে, যার কারণে গিয়ে চুল দ্রুত লম্বা হবে। তবে এক্ষেত্রে আমাদেরকে খাবারের দিকেও নজর রাখতে হবে, মানে যে খাবারগুলো আমাদের চুলের গ্রোথে সাহায্য করে ওগুলো পাশাপাশি খেতে হবে, তাহলেই তোমরা একটা বেটার রেজাল্ট পাবে। যেহেতু এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়েছি, তাই এখানে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। তেলটাকে আমি আমার মাথায় একদিন রেখে পরদিন আমি খুব ভালো মতো শ্যাম্পু করে নিয়েছি, আর আমি কিন্তু কোনো ধরনের কন্ডিশনার অ্যাপ্লাই করিনি। এই তেলটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার দিতে পারবে, রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেললেই হবে। আর এটা 6 মাস ধরে স্টোর করে রাখতে পারবে, যদিও আমি আমার জন্য শুধু 15 দিনের জন্যই বানিয়েছি। তো চুল শুকানোর পর আমি এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। তো আমার আজকের ভিডিও এতটুকুই। নেক্সট কি নিয়ে ভিডিও করব সেটা কমেন্টে জানিও। টাটা।